জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের। পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এনসিপি। সিইসির সঙ্গে বৈঠকে 11 দলীয় জোটের। ভোটগ্রহণ শেষ, এখন গণনার অপেক্ষা। জনগণের নিরাপত্তাজনিত ইস্যুগুলোতে নির্বাচিত সরকার অগ্রাধিকার দেবে, বিমানবাহিনী প্রধান। বিদেশ থেকে 4,95,000 পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সারা দেশে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে বহুল আলোচিত ঐতিহাসিক গণভোট। সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন দেশ জুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্রগুলোর সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অধিকাংশ কেন্দ্রে উৎসবমুখর ভোট কেন্দ্রে দলের পোলিং এজেন্টের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মনিরা শারমিন বলেন, নানাভাবে ভোটকে বিতর্কিত করার প্রবণতা দেখা দিয়েছে। বেলা 12টার পর থেকেই অপ্রীতিকর ঘটনা ঘটছে। প্রশাসন অনিরপেক্ষ ভূমিকা পালন করছে। পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা কেন্দ্র দখল করে আছে। তিনি আরও বলেন, ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির এজেন্টদের বিএনপির নেতাকর্মীরা মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে যেতে বাধা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বিকাল 3:15টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ইসি ভবনে প্রায় 10 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে। বৈঠকে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়াও আরও 3 নির্বাচন কমিশনার বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে। বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মাওলানা আব্দুল হালিম সাংবাদিকদের জানান, আলোচনা শেষে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন ঘিরে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা, সঙ্গে শুরু হবে ফল জানার অপেক্ষা। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায় দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের 1.5 বছর পর অনুষ্ঠিত হল এই নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 11:30টার দিকে রাজধানীর তেজগাঁও বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর বিমানবাহিনী প্রধান বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি। নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চাই। এছাড়াও নিরাপত্তার দিক থেকে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি অর্থনীতি এবং বিশেষ করে জনগণের নিরাপত্তাজনিত ইস্যুগুলোতে নির্বাচিত সরকার অগ্রাধিকার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করে সবার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে নির্বাচিত সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের মধ্যে এখন পর্যন্ত 4,98,266টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে 4,95,551টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। আজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বেলা 2টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব দিয়েছে নির্বাচন কমিশন। ইসির তথ্যমতে নির্ধারিত গন্তব্যের ডেস্কগুলোতে মোট 7,66,862টি ব্যালট পৌঁছেছে। প্রবাসীরা 5,54,258টি ব্যালট সংগ্রহ করেছেন এবং এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন 5,43,751 জন। 5,37,554 জন ভোটার তাদের ভোট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। এরই মধ্যে 4,98,266টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং 4,95,558টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া বাংলাদেশের কারাগারে থাকা বন্দীরা এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ পেয়েছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।